আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা আছেন যে গাছ অনেক পছন্দ করেন, তাই প্রতিদিনই একটু হলেও আমার বেলকনি বাগানটা আপনাদের সাথে শেয়ার করি। আমার এই বেলকনির গাছগুলো আপনাদের কাছে কেমন লাগে চাইলে আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন। সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পুরো বাসাটা আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু বাসায় গেস্ট আছে তো সেভাবে আর ভিডিও করা হয়নি। সরাসরি আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটাও করে নিয়েছি। তো বাসায় তো গেস্ট আছে, আরও গেস্ট আসবে। তো আসলে গেস্ট আসার কথা শুনলে আমার কোনো কিছু হুঁশ থাকে না, কোনটা রেখে কোনটা করব। তো নাবিলের ফুপা, ছোট ফুপা আর কি বাসায় আসবে, তো সে কিন্তু ভুড়ি খেতে অনেক পছন্দ করে আমার হাতে। তো তার জন্য আর কি ভুড়ি রান্না করে নিচ্ছি। চাইলে কিন্তু আমি ভুঁড়িটা একদম সিটি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিতে পারি, কিন্তু আমি তা করব না। আর ভাইয়া যেহেতু আমার হাতে ভুঁড়িটা খেতে অনেক পছন্দ করে, আর এটা আমি নিবু নিবু জালে অনেকক্ষণ বসে আর কি কষিয়ে তারপরে রান্না করে নেব 2-3 ঘন্টার মতো করে। তো অনেক জালে যদি ভুঁড়ি রান্না করা হয় সেই ভুঁড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু দেবরের বাড়িতে আমাদের সবাই আর কি দাওয়াত আছে, তো সেজন্য আর কি কিছুটা কাজ আমি কমিয়ে রেখে যাচ্ছি, যাতে আসার পরে আর জানি কোনো কাজ করতে না হয়। আর এক জায়গা থেকে আসলে কিন্তু এমনিতেও ভালো লাগে না। আর যেহেতু সাথে আপারাও আসবে, তখন এসে দেখা যায় একটা ক্লান্তি ভাব থাকবে, আর কোনো কিছু করতে ভালো লাগবে না। কিছুটা কাজ করে আর কি কমিয়ে রাখছি। তো এই যে ভেন্ডিগুলো, আর যেহেতু আগামীকাল আর কি আমাদের বাসায় সবাইকে দাওয়াত করব, তো ভেন্ডিটা আর কি কেটে আমি ফ্রিজে রেখে রাখলে দেখা যায় আমার অনেকটা সময় বেঁচে যাবে। আর আপারা যেহেতু সন্ধ্যার দিকে আমার সাথেই আমাদের বাসায় আসবে, তো দেখা যায় তাদের হালকা পাতলা তো কিছু নাস্তা দিতে হবে সন্ধ্যায়। তো সেজন্য আর কি লাচ্ছি সেমাইটা রান্না করে নিচ্ছি। আর এই সেমাইটা আমার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আমি খুব পছন্দ করি। তো সেমাইটা যখন ঠান্ডা হবে আমি যাওয়ার আগে ফ্রিজে রেখে যাব। তো যখনই আমার বাসায় কোনো গেস্ট আসুক না কেন, আর আমি কাউকে যদি দাওয়াত করে থাকি, আমি আমার কাজগুলো যেভাবে আগে থেকে করে রাখি। তো যাই হোক, এই যে আমার জায়ের বাসায় চলে এসেছি, আর সবাই আর কি খাচ্ছে, আর আমি একটু আর কি ভিডিও করে নিলাম। আমার এই দেবরের বাসা আমাদের বাসা থেকে আর কি যেতে হয়তো 5 থেকে 10 মিনিট লাগে। তো আমরা তিনটা যা একদম কাছাকাছি থাকি, তো এটা হচ্ছে ওর নিজস্ব আর কি ফ্ল্যাট। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছি। আর এটা হচ্ছে সেদিনকে আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে পরের দিন সকালে আর কি ভাইয়াকে আমি নাস্তা দিচ্ছি। তো আমরা সবাই খেয়ে নিয়েছি। ভাইয়া একটু লেট করে ঘুম থেকে উঠেছিল, সেজন্য তাকে আর কি নাস্তাটা দিয়ে এখন চা বানিয়ে নিচ্ছি। সবাই একসাথে বসে আর কি চা খাবো। তো চাটা খেয়ে আমি আমার কাজে লেগে পড়ব, যেহেতু সবাইকে দাওয়াত করেছি আর দুপুরে সবাই খাবে। তো এখন চাটা আমি খেয়ে নিচ্ছি। আসলে যখনই বাড়ি থেকে কোনো গেস্ট আমাদের বাসায় আসুক না কেন, আমরা 3 ফ্যামিলি যেহেতু এখানে থাকি, তো একজনের বাসায় আরেকজন এভাবে আর কি আয়োজন করে থাকি। আর সবাই সবার বাসায় এরকম দাওয়াত করে থাকি। এটা কিন্তু আসলে একটা অন্যরকম একটা আর কি মজা কিংবা আনন্দ, যে যেটাই আর কি বলেন না কেন। যাই হোক, এই যে আমি রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। তো সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার না করলেও অল্প অল্প করে আর কি কী করেছি সেটাই আর কি আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। রোস্ট আর ইলিশ মাছটা কিন্তু অফ ক্যামেরায় আগে থেকেই আর কি সকালে আমি ভেজে রেখেছি, যেহেতু 12টার পরেই আর কি আমার গ্যাসের প্রেশারটা একদমই কম থাকে। আর এত এত রান্না তো করা সম্ভব হবে না, সেজন্য একটু সকাল সকালেই আর কি রান্নাটা করে নিয়েছি। এই যে গরুর মাংসটা আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে, মাছটাও কিন্তু ভুনা করে নিয়েছি।
তো কথা বলতে বলতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, ভিডিওটি একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে দেখা যায় আমি যখনই ভিডিও ছাড়ি না কেন নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে, আর সেটা সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আর কি রান্না দেখেই বুঝতে পারছেন যে কতজন গেস্টের আয়োজন করছি। তো যাই হোক, এর ভিতরেও কিন্তু একটা আনন্দ আছে। তো সবচেয়ে বেশি ভালো লাগছে আমার দুই ছেলের আনন্দ দেখে, তার দুই ফুপ্পিকে, ফুপা, তারপরে তার ভাই বোনকে পেয়ে সে যে কি আনন্দ। ওইদিকে কিন্তু তার পরীক্ষা চলছে, তারপরও সে মানে পড়ার ফাঁকে ফাঁকে তাদের সাথে একটু গল্প করছে, আনন্দ করছে। তো মেহমান আসলে কিন্তু খুব ভালো লাগে, যখন চলে যায় তখন কিন্তু একদম ঘরটা পুরা ফাঁকা হয়ে যায়। আমার ছোট ছেলে তো খুবই কান্নাকাটি শুরু করে দেয়। তো এই যে যা যা আয়োজন করলাম তা একটু আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর রান্নাঘরে একদম ছোট থাকাতে এভাবে আর কি নিচে রাখতে হয়েছে। তো আমি টেবিলে খাবারটা আর কি পরিবেশন করে দিয়েছি। তো সবাই কিন্তু অলরেডি চলে এসেছে, এখন আর কি সবাই খেতে বসবে। তো কয়েকদিন ধরে ঘুরে ফিরে সব একই খাবার, তাই সামান্য কিছু আর কি আয়োজন করলাম। তো এই যে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। তো এখানে এই যে নাবিলের দুই ফুপি, ওর ফুফাতো বোনেরা, চাচাতো বোনেরা আর কি সবাই একসাথে বসে আর কি খাওয়া দাওয়া করছে। তো আমরা দেখেন সবাই, যেহেতু প্রচুর গরম আর অনেক মানুষ, তো সেটা একটু আমি ভিডিও করে নিলাম যে কত বাসায় মেহমান আমার ভরা। তো এসি ছেড়ে সবাই আর কি এক রুমের ভিতরেই আছি। তো এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলে চা না হলে তো আড্ডাটা জমবেই না, তো সামান্য কিছু আর কি নাস্তার আয়োজন করেছি। তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।